আসসালামু আলাইকুম এভরিওয়ান। সজনে ডাঁটা প্রায় শেষের দিকে, শেষ সময়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সজনে ডাঁটার রেসিপি শেয়ার করছি। যারা সজনে ডাঁটা রান্না করলে খেয়ে মজা পান না, তারা এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ট্রাই করবেন। আর যে কোনো রেসিপি সুন্দরভাবে হওয়ার জন্য কিন্তু রেসিপি সম্পূর্ণটাই দেখতে হয়, কারণ রেসিপির মধ্যে অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো ফলো করা খুবই জরুরি। তো আসুন সম্পূর্ণ রেসিপি দেখে জেনে বুঝে আমরা রেসিপি ট্রাই করব। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মসুর ডাল ভিজে রাখা, আর এখানে 1 কাপের মতো আলু ছিলে এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো এখানে বড় সাইজের 2টা টমেটো আছে, 2টা টমেটো মিলে প্রায় 1 কাপের একটু বেশি। আর 1 চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচের একটু কম। এরপর তেল দিয়ে এটাকে হাতে মেখে নিব। সাধারণত সজনে ডাঁটা দিয়ে ডাল বা অন্য কিছু রান্না করলে এটা অন্য প্রসেসে করা হয়, কিন্তু আমি এটা একটু আলাদাভাবে করেছি আর এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এই সজনে ডাঁটার এই তরকারিটা প্রথমে আমি পানি দিয়ে এই ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিব খুব ভালো করে। আর এ পর্যায়ে পানির পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে দিব। আর এটা এদিকে রান্না হোক, আর এদিকে আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি। 3টা ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। দিয়ে এই ডিমটাকে ফেটিয়ে নিব। এর সাথে আমি আর কোনো কিছুই মিক্সড করব না, গুঁড়া মরিচ বা হলুদ বা কোনো মশলাই অ্যাড করব না। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলার আঁচে। এখানে আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার এই ডাল আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার একটা ডাল ঘোটনা নিয়ে এগুলাকে হালকা একটু করে ভেঙে দিব। আমি সজনে ডাঁটা প্রথমে দিইনি এই কারণে যে সজনে ডাঁটা কিন্তু খুব বেশি জাল হয়ে গেলে এটার স্বাদ নষ্ট হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। তো এই যে ঠিক এরকমটা। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে আমি একটু মিক্সড করে দিচ্ছি। আর এটাকে আমি খুব ভালো করে জাল করতে দিব সজনে ডাঁটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার সজনে ডাঁটা দিয়ে আমি আবারও একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাল হতে দিলাম সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়েছি আর ফেটে রাখা ডিম এখানে ভেজে নিব। ডাল, ডিম আর আলু দিয়ে এভাবে সজনে ডাঁটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ। এখানে আমি ডালটাকে ফোড়ন দিব, তাই আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিলে ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর থেতো করে নেওয়া রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে বেশি ভালো হয়। আর এর সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা সহ এই সবগুলোকে আমি খুব ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব। ফোড়নের পেঁয়াজ রসুন কিন্তু একটু বেশি কড়া করে ভাজতে হয়, তাহলে এর সুঘ্রাণটা ভালো আসে। আর একটুখানি পর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। পাঁচফোড়ন সহ এটাকে খুব ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এটার কালার খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে। এরপর আমি কড়াইয়ে এইটাকে ঢেলে দিব, মানে এটাকে বাগার দিয়ে দিব। খুব দ্রুত এই কাজটা করতে হবে। আর এভাবে দেওয়ার পরে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে যেন পাঁচফোড়নের সুঘ্রাণটা বের হয়ে না যায়। একটুখানি পর এবার ঢাকনা উঠিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিব আর একটু চেক করে নিব লবণ ঠিক আছে কিনা আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি ভেজে রাখা ডিম এর সাথে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। আর একটু
মানে ঝোল রেখে এটা নামাতে হবে। যেহেতু ডাল দিয়ে রান্না করেছি, ডালটা ঠান্ডা হবার পর একদম শুকিয়ে যায়। তো আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।